তার প্রিয় হাবিবকে যখন আসমানের দিকে নিয়ে গেলেন, প্রত্যেকটা আসমানে একটা করে দরজা রয়েছে। সবগুলো দরজায় যে ফেরেশতা রয়েছে, এই ফেরেশতার সংখ্যা হলো 12,000। সুবহানাল্লাহ। একটা দরজাতে 12,000 করে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। জিবরাইল আমিন তার প্রিয় হাবিবকে প্রথম আসমানে নিয়ে গেলেন। আসমানের দরজাগুলো বন্ধ ছিল, লক করা হলো। কিয়ামত পর্যন্ত আসমানের দরজাগুলো আল্লাহর হুকুমে বন্ধ থাকবে। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব, ওই ফেরেশতাদের বলা হয়েছিল, যেদিন আমার প্রিয় হাবিব আসমানে আসবে, আমার প্রিয় হাবিবের নাম শোনার সঙ্গে সঙ্গে যেন দেরি করা না হয়, আসমানের দরজাগুলো যেন খুলে দেওয়া হয়, আল্লাহর হাবিবের সঙ্গে যেন বেয়াদবি করা না হয়। জিবরাইল আমিন যখন দরজায় ঠোকা দিলেন, লক করলেন, 12,000 ফেরেশতা বলে উঠলেন, আপনি কে দরজায় লক করলেন? দরজা তো বন্ধ রাখা হয়েছে। এই দরজার সামনে যখন আল্লাহর প্রিয় হাবিব এসে ডাক দিবেন, তার আগে দরজা খোলা হবে না। জিবরাইল আমিন বললেন, ফেরেশতারা, আমার সঙ্গে সাথী হয়ে এসেছেন বিশ্ব জাহানের রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে রহমত স্বরূপ দুনিয়ার तमाम মাখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছেন। শুধু মানুষদের জন্য নয়, দুনিয়ায় যত মাখলুকাত রয়েছে तमाम মাখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন পরিচয় করলেন। পরিচয় দেওয়ার পর আসমানের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর হাবিব যে দেখলেন, আদি পিতা আদম আলাইহিস সালাম প্রথম আসমানে বসে আল্লাহর জিকির করেন, তাসবিহ পড়েন। জিবরাইল আমিন পরিচয় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার तमाम দুনিয়ার মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম, আপনি সালাম করুন। আল্লাহর হাবিব সালাম দিলেন। আদম নবীর সঙ্গে পরিচয় হয়ে গেল। দ্বিতীয় আসমানে এমনি ভাবে দরজা বন্ধ, আবার দরজায় লক করা হলো। 12,000 ফেরেশতা দরজা খুলে দিলেন। দ্বিতীয় আসমানে আল্লাহর হাবিব যে দেখলেন, হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম গল্প করেন। ঈসা নবীকে আল্লাহ কিন্তু জীবিত রেখেছেন, চৌথা আসমানে উঠায় নিয়েছিলেন, এবং ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ায় একদিন আসবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য নবীরা পর্যন্ত ফরিয়াদ করেছিল, রাব্বুল আলামিন আমাদেরকে যদি নবী না বানায়া শেষ নবীর উম্মত বানাতেন, আমরা বেশি খুশি হয়ে যেতাম। আমার ভাইয়েরা, এমন একজন সৌভাগ্যপূর্ণ নবী, সৌভাগ্যপূর্ণ উম্মত আমরা। আল্লাহর হাবিবের আগে জান্নাতের দরজায় কোন নবী উপা রাখতে পারবেন না। সুবহানাল্লাহ। ঈসা নবী আর ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে জিবরাইল আমিন পরিচয় করে দিলেন। ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন। আবার দুনিয়ায় একদিন ঈসা নবী আসবেন, দেশ শাসন করবেন। আমার ভাইয়েরা, 3 নম্বর আসমানে গেলেন। 3 নম্বর আসমানে যে দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার तमाम মানুষদের মধ্যে সুন্দর মানুষ, সুন্দর চেহারার মানুষ বসে রয়ে আল্লাহর জিকির করেন। আল্লাহর হাবিবকে পরিচয় দেওয়া হলো, ইনি ইউসুফ আলাইহিস সালাম
তবে আল্লাহর হাবিবের চাইতে কিন্তু বেশি সুন্দর নয়। ইউসুফ নবী তামাম দুনিয়ার সব চাইতে সুন্দর, তবে আল্লাহর হাবিব হলো বিকল্প, তার চাইতে সুন্দর কেউ নয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন গল্প করলেন, ও মিশরের নারীরা, ইউসুফ নবীর চেহারা দেখার পর লেবু কাটতে যে তোমরা হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছো, তোমরা কি জানো আমার প্রিয় স্বামী আল্লাহর প্রিয় হাবিব, তার চেহারা যদি তোমরা একবার দেখতা, তোমাদের হাতের আঙ্গুল নয়, তোমাদের অজান্তে নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলে দিতে টের পেতে না। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দেন নাই। আয়েশা সিদ্দিকা বলেন, বুখারীর হাদিস, একদিন ঘরের মধ্যে আমি একটু সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে সুইটা আমার হাত থেকে পড়ে গেল। বহুত খোঁজাখুঁজি করার পর সুই পাই নাই। হঠাৎ করে আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত কাম ছেড়ে ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, আল্লাহর হাবিব ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তামাম ঘরটা যেন চন্দ্র সূর্যের আলোর চাইতেও আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নূরের তাজাল্লিতে আমি আয়েশা সিদ্দিকা ঘরের মেঝে থেকে সুইটা উঠাইয়া নিলাম। সুবহানাল্লাহ। এত নূর নবী শ্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে লাভ করা হলো, দরজা খুলে দেওয়ার পর দেখলেন আল্লাহর প্রিয় নবী ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর গুণগান গান জিকির আজকার করেন। জিবরাইল আমিন পরিচয় করে দিলেন, ইয়া নবী আল্লাহ, ইনি হলো আপনার প্রিয় ভাই ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহর হাবিব এমনি ভাবে পরিচয় হলেন, আর আসমানে উঠলেন। পঞ্চম আসমানে যে দেখলেন মুসা আলাইহিস সালামের প্রিয় ভাই আল্লাহর পয়গম্বর হারুন আলাইহিস সালাম। জিবরাইল আমিন পরিচয় করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হারুন আলাইহিস সালাম। সালাম বিনিময় হলো, গল্প হলো। আল্লাহর হাবিব গেলেন ষষ্ঠ আসমানে, দরজাগুলো খুলে দেওয়া হলো। পরিচয় হলো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবীর সঙ্গে পরিচয় হলো। মুসা নবী একটা গান বার্তা দিলেন, ইয়া মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাও, ফিরার পথে আমি মুসা নবীর সঙ্গে দেখা করে যাইও, আমার সঙ্গে দেখা না করে যেন তুমি যেও না। আল্লাহ কি দিক নির্দেশনা তোমাকে দিল, এইগুলি আমাকে একটু যাবার পথে বলে দিও। আল্লাহর হাবিব মুসা নবীর কাছ থেকে বিদায় নিয়ে সপ্তম আসমানে গেলেন। বাইতুল মামুরের সঙ্গে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ হেলান দিয়ে জিকির করে। আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল